একটা জমি দুইজনের কাছে বিক্রি করেছে। মানে জমি আছে আমার একটা, এই জমিটা আমি দেখা যাচ্ছে রহিমের কাছেও বিক্রি করলাম, করিমের কাছেও বিক্রি করলাম। তাহলে কি হলো? এক জমি দুইজনের কাছে বিক্রি করলাম, তাহলে দুইজনে তার এই জমিটা পাবে না, একজন পাবে একজন পাবে না। তার মানে আমি কি করলাম? আমি কিন্তু প্রতারণা করলাম, আমি তাদের বিশ্বাস ভঙ্গ করলাম। এরকম কিন্তু আমাদের দেশে অনেক আছে, যারা একই জমি একজনের কাছে বিক্রি করে এটা গোপন রেখে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেয়। কিংবা দেখা যাচ্ছে তার জমিটা সে তার ওয়াইফকে হেবা করে দিয়েছে গোপনে, বা তার সন্তানকে হেবা করে দিয়েছে গোপনে, তারপরে এটা গোপন রেখে অন্য আরেকজনের কাছে এটা বিক্রি করেছে। তো এরকম ঘটনা যদি আমাদের দেশে কারোর সাথে ঘটে থাকে, তাহলে বুঝবেন এই লোকটি অপরাধ করেছে। তার জেল হবে 7 বছর, অর্থাৎ 420 ধারায় সে কিন্তু পেনাল করে 420-এ সে কিন্তু অপরাধী, সে কিন্তু প্রতারণা করেছে। এবং 406 ধারায় কিন্তু সে বিশ্বাস ভঙ্গ করেছে। এক্ষেত্রে বিশ্বাস ভঙ্গের জন্য 3 বছরের কারাদণ্ড, এবং সে যে প্রতারণা করেছে এই জন্য 7 বছরের কারাদণ্ড। সুতরাং কেউ যদি জমি সংক্রান্ত বিষয় নিয়ে এরকম বিশ্বাস ভঙ্গ করে বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রতারণা করে, এক জমি দুজনের কাছে বিক্রি করে দেয়, তো এরকম প্রতারণা করলে কিন্তু পেনাল করে 420 এবং 406 দ্বারা কিন্তু অপরাধ, এবং এর জন্য কিন্তু সর্বোচ্চ সাজা আছে 7 বছর কারাদণ্ড। তো সবাই কিন্তু সচেতন থাকবেন, এগুলো করবেন না।